আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমার পরিবারের কেউ শহীদ হয়নি, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি ইনকিলাব মঞ্চের একজন সদস্য বেঁচে থাকতেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়ব। আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সব কথা বলেছেন তিনি। জুলাই পিলখানা এবং শাপলার গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। শেষ ক্ষুধাকাতর ফিলিস্তিনিদের হাহাকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP আজ জানিয়েছে, গাজার সমস্ত খাদ্য মজুদ শেষ হয়ে গেছে, কারণ ইসরায়েল গত 2 মার্চ থেকে সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে অবরুদ্ধ গাজা জুড়ে এখন খাবারের জন্য হাহাকার। সেখানে এক ফোঁটা খাদ্য আর অবশিষ্ট নেই। এরপর জানাবো, সব ভারতের নাটক ওরা নিজেরাই কাশ্মীরে হামলা করিয়েছে। কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় 25 ভারতীয় এবং এক নেপালি নিহত হয়েছে। এই ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবার নেতা সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি দাবি করেছেন, কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এটি ভারতীয় ষড়যন্ত্র। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি যুগান্তর। এদিকে পাকিস্তানে পানি বন্ধ করার সক্ষমতা নেই ভারতের। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদ থেকে একটি ক্যানেল সেচ ব্যবস্থা নির্মাণকে কেন্দ্র করে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র বিতর্ক চলছে। মূলত চলিস্তানের শুষ্ক এলাকাকে চাষাবাদের উপযোগী করার জন্য এই ক্যানেল তৈরি হচ্ছিল। তার মধ্যে আবার ভারত একতরফাভাবে পাকিস্তানে সিন্ধু নদের পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে যে চুক্তি হয়েছে তাদের মধ্যে 1960 সালে সেটিতে তৎকালীন আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাক্ষর করেছিলেন। সেটি একতরফাভাবে বন্ধ করার ক্ষমতা ভারতের নেই। জানাবো, পাকিস্তানে বিস্ফোরণ, নিহত 3। পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটার কালাত এলাকায় রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত 3 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন নারী। এছাড়াও এতে আহত হয়েছে আরও 5 জন। আজ দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য। আওয়ামী লীগ নিষিদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা আমাদের পরিবারের কেউ শহীদ হয়নি, কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি ইনকিলাব মঞ্চের একজন সদস্য বেঁচে থাকতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে ছাড়ব। আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে সব কথা বলেছেন তিনি। জুলাই পিলখানা ও শাপলার গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। হাদী আরও বলেছেন, শহীদ জিয়ার বিএনপি এবং সাইদি নিজামীর জামাতে ইসলামী কিংবা জুলাই অভ্যুত্থানের পর গঠিত এনসিপিকে দিল্লির দাসত্বে আটকাতে দেব না। ইনকিলাব মঞ্চ রক্তের শেষ বিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবে। ওসমান হাদী হুঁশিয়ার করে আরও বলেছেন, আগামী 100 দিন 64 জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ। যদি এই সমাবেশের মধ্যে সরকার কার্যকর কোনো ভূমিকা না নেয়, তাহলে আগামী 36 জুলাই 5ই আগস্ট শাহবাগ থেকে মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন তিনি। গাজায় খাবার শেষ, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিদের হাহাকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP আজ জানিয়েছে, গাজায় সমস্ত খাদ্য মজুদ ফুরিয়ে গেছে, কারণ ইসরায়েল গত 2 মার্চ থেকে সীমান্ত পারাপার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে অবরুদ্ধ গাজা জুড়ে এখন খাবারের জন্য হাহাকার। সেখানে এক মুঠো খাবারও অবশিষ্ট নেই। এদিন এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, আজ WFP নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকার রান্নাঘরগুলোতে তাদের হাতে
রাতে মজুদ থাকা সর্বশেষ খাবারও শেষ হয়ে গেছে। আনাদুলো জানিয়েছে, রান্নাঘরগুলো গাজার অর্ধেক জনগণের দৈনন্দিন খাদ্য চাহিদার মাত্র 25 ভাগ যোগান দিয়ে আসছিল। তবে কয়েকদিনের মধ্যে সেগুলো বন্ধ হয়ে যাবে। আশঙ্কা করা হচ্ছে আর কোনো খাবার সেখানে রান্না হবে না। ডব্লিউপিএফ আরও জানায় যে 25টি বেকারি সহায়তা করে আসছিল, তা গত 31শে মার্চের মধ্যেই গমের আটা ও রান্নার জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। গাজার পরিবারগুলো এখন বিতরণ করা প্যাকেটজাত খাবার ওই সময় শেষ হয়ে যায়। সংস্থাটি এ সময় সতর্ক করে জানিয়েছে, এখানে নিরাপদ পানীয় জল ও রান্নার জ্বালানির মারাত্মক ঘাটতি রয়েছে। মানুষ এখন খাবার রান্না করার জন্য পোড়ানোর মতো কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আনাদুলো জানিয়েছে, গাজা বর্তমানে ইতিহাসের সবথেকে দীর্ঘ সীমান্ত অবরোধের শিকার হয়ে আছে। বাস্তুচ্যুত ও মৃত্যুপুরীতে পরিণত হওয়া উপত্যকাটিতে টানা 7 সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক বা বাণিজ্যিক সহায়তা প্রবেশ করতে পারেনি, যেখানে যুদ্ধবিরতির সময় এর তুলনায় বর্তমান খাদ্যের দাম 1400% পর্যন্ত বেড়ে গেছে। মৌলিক পণ্যের ঘাটতি চরম থেকে চরমে পৌঁছেছে, যার ফলে শিশু, গর্ভবতী, স্তন্যদানকারী নারী ও বয়স্কদের জন্য গুরুতর পুষ্টিহীনতার আশঙ্কা দেখা দিয়েছে। ডব্লিউপিএফ আরও জানিয়েছে, 10 লক্ষ মানুষের 4 মাসের জন্য যথেষ্ট হবে এমন 1,16,000 মেট্রিক টন খাদ্য সহায়তা সীমান্ত খুলেই গাজায় পাঠানো যাবে। তবে ইসরায়েলি বাহিনী সেখানে সেই খাবারগুলো পাঠাতে দিচ্ছে না। সব ভারতের নাটক, ওরা নিজেরাই কাশ্মীরে হামলা করিয়েছে। কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় 25 ভারতীয় এক নেপালি নিহত হয়েছে। এই ঘটনায় মুখ খুলেছে পাকিস্তান ভিত্তিক লস্করি তৈবার নেতা সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, কাশ্মীরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এটি ছিল ভারতীয় ষড়যন্ত্র। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি যুগান্তর। ভিডিওতে সাইফুল্লাহ খালিদকে বলতে শোনা যায়, ভারত নিজেই পাহেলগামে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা নিজেরাই দায়ী, এটি তাদের সাজানো নাটক। তিনি আরও বলেছেন, এই হামলায় অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে, পাকিস্তানকে অভিযুক্ত করা হয়েছে, এটি দুঃখজনক বিষয়। এর আগে ভারতের গোয়েন্দা সূত্রের বরাতে দেশটির মিডিয়া দাবি করেছে, পাহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার মূল হোতা ছিল সাইফুল্লাহ খালিদ। তাদের মতে তার নির্দেশেই উপত্যকায় নির্বিচারে গুলি চালানো হয়। এরপর ভিডিও বার্তায় হামলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাইফুল্লাহ খালিদ। এই হামলায় তার কোনো ভূমিকা ছিল না বলে জানান তিনি। এদিকে ভারত জুড়ে মিথ্যা মুসলিম বিদ্বেষ সৃষ্টি করতে বিজেপি কাশ্মীরে সন্ত্রাসী হামলা করিয়েছে বলে দাবি করেছে খোদ দেশটির নাগরিকরা। অনেকেই বলছেন, অমিত শাহ, অজিত দোভালের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানো লোক কাশ্মীরে ঢুকতে পারে না বলে তারা বিশ্বাস করে। এছাড়াও কাশ্মীরে ভয়াবহ এই হামলায় নিজেদের ভারতীয় মিডিয়ার মিথ্যাচারে ফাঁস হওয়া হামলায় নিহত নৌ কর্মকর্তার একটি ছবি ও ভিডিও নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এক দম্পতির পুরনো ছবি ভারতীয় গণমাধ্যমে ওই নৌ কর্মকর্তার ছবি বলে প্রচার করা হয়েছে। পাকিস্তানে পানি বন্ধ করার সক্ষমতা ভারতের নেই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদ থেকে একটি ক্যানেল সেচ ব্যবস্থা নির্মাণকে কেন্দ্র করে দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র বিতর্ক চলছে। মূলত সেলুনিস্তানের শুল্ক এলাকাকে চাষাবাদের উপযোগী করার জন্য এই ক্যানেল তৈরি করা হচ্ছে। দেশটির বিভিন্ন মহলে এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, লেখক, আইনজীবী সহ সিন্ধুর বিভিন্ন শ্রেণীর মানুষ এই প্রকল্পের বিরোধিতা করেছে। বেশ কিছুদিন ধরে সিন্ধু পাঞ্জাব সীমান্ত বন্ধ রয়েছে এবং সরকারের কাছে এই প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় নতুন খবর, সেই সিন্ধু নদের পানি পুরোপুরি বন্ধ করে দেবে ভারত। দেশটি 1960 সালে পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। মূলত পেহেলগামে সন্ত্রাসী হামলা দেয় পাকিস্তানের উপর চাপাতেই চুক্তি স্থগিত করে মোদী সরকার। তবে বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইন ও ভূরাজনৈতিক বাস্তবতার কারণে ভারতের পক্ষে পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আইয়ুব খান এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তিটি গ্যারান্টার বিশ্বব্যাংক। 1965, 71, 99 সালে পাক ভারত যুদ্ধ এই চুক্তি বাতিল হয়নি। কাজেই চুক্তি স্থগিতের ঘোষণাটি আসলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি
রাজনীতির জন্য এক ধরনের কৌশল। তাহলে এর ফলে পাকিস্তানে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মোদী সরকার 2019 সালেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তখন যেমন রাজনৈতিক উদ্দেশ্যে পানি বন্ধের কথা বলা হয়েছিল, এবারও তেমনটাই করছে। অথচ সিন্ধু পানি চুক্তি অনুযায়ী শুধু সতলজ, বিয়াস ও রাভি এই তিনটি নদী ভারতের জন্য নির্দিষ্ট। এগুলো ভারতের একচেটিয়া ব্যবহারের জন্য বরাদ্দ। কিন্তু ভারতের পরিকাঠামো এখনও এত উন্নত নয় যে তারা নিজেদের নিজস্ব ভাগের পানি পুরোপুরি ব্যবহার করতে পারে। ফলে এই পানি স্বাভাবিকভাবেই পাকিস্তানে প্রবাহিত হয়ে যায় এবং একে থামানো বা বাস্তব ক্ষমতা ভারতের নেই। এর চেয়েও বড় কথা হলো, চুক্তি অনুযায়ী পাকিস্তানের জন্য নির্ধারিত নদীগুলো সিন্ধু, ঝেলাম ও চেনাব। ভারত একতরফাভাবে বন্ধ করার প্রশ্নই ওঠে না। এমন প্রকল্প নির্মাণ করতে গেলে ভারতের দশকের পর দশক লেগে যাবে। ভারত থেকে পাকিস্তানে মোট 6টি নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে 3টি নদীর পানি ভারত ও 3টি নদীর পানি পাকিস্তানকে একতরফাভাবে ব্যবহার করতে পারবে। তবে ভারত অতীতে এই চুক্তি লঙ্ঘন করেছে।